সীমান্তের ওপারে তখন অন্ধকারে ঢেকে গেছে রাত, কিন্তু সেই অন্ধকার চিরে হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দ, আকাশে ড্রোনের গুঞ্জন, ভারী কামানের গোলা আর আগুনের ঝলকানিতে যেন আবারও জ্বলে উঠছে মধ্যপ্রাচ্যের যুদ্ধফ্রন্ট। মাত্র 24 ঘন্টার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনায় অন্তত 19টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, এসব হামলায় ব্যবহার করা হয়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন, আক্রমণাত্মক কোয়াডকপ্টার, ভারী কামানের গোলা ও পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরক। সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। হিজবুল্লাহর দাবি, সীমান্ত ঘেঁষা দখলকৃত অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি সেনাদের অবস্থান, সামরিক যান ও লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় এই অভিযান। বিশেষ করে আল বায়াদ এলাকায় থাকা একটি ইসরায়েলি কমান্ড সেন্টারে 2টি আক্রমণাত্মক ড্রোন দিয়ে সরাসরি হামলার দাবি করেছে সংগঠনটি। শুধু তাই নয়, দক্ষিণ লেবাননের রাশাফ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজারও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। হিজবুল্লাহর ভাষায় হামলাগুলো ছিল নির্ভুল ও প্রাণঘাতী। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও স্বীকার করেছে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ করেনি তারা। তবে পাল্টা জবাব দিতেও নাকি দেরি করেনি বর্বর এই দেশটি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আল মারওয়ানিয়া, কাউথারিয়ে, আল সাইয়াদ, দেইর কানুন সহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ আবাসিক এলাকাগুলোও শিকার হয়েছে এই হামলার। ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে সীমান্ত জুড়ে, কারণ ইসরায়েল ইতোমধ্যেই সাইদা ও নাবাতিয়া জেলার একটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সমর বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য যেন এগোচ্ছে নতুন এক বড় সংঘাতের দিকে। প্রতিদিনের পাল্টাপাল্টি হামলা শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকেই ফেলছে ঝুঁকির মুখে। আর সেই উত্তপ্ত বাস্তবতায় মধ্যপ্রাচ্যের আকাশে এখন যেন প্রতিনিয়তই শোনা যাচ্ছে যুদ্ধের শব্দ। হাওলাদার শামীম, RTV।